শুভ বিজয় বন্ধুরা, আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, যেটা রান্না করতে খুবই কম সময় লাগবে। কাঁচা পাকা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আজকের এই রান্নাটা তৈরি করার জন্য আমি 7 পিস মোটামুটি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন নুন, হলুদ আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে মিনিট 10 ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর একটা বোলের মধ্যে 1 টিস্পুন সর্ষে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে গুলে একটা মশলা তৈরি করে নেব। এখন কড়াই খুব ভালো মতো গরম করে এতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। একটা একটা করে তেলাপিয়া মাছ কড়াইতে দিয়ে দেবো। 2 পিঠ উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিয়ে তুলে নেব। একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর 2টো অর্ধেক করা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 4টে টুকরো করা কাঁচা টমেটো। সামান্য একটু নুন দিয়ে মিনিট খানেক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করা পাকা টমেটো। এবার এর মধ্যে গুলে রাখা সর্ষে হলুদের মশলাটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2 মতন ঢাকনাটা বন্ধ করে রাখবো আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেবো। যেহেতু টমেটো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই 2 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী 1 টিস্পুন চিনি আর ঝোলের জন্য পরিমাণ মতন জল। সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো মতন ডুবিয়ে দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দেব আর ঢাকনাটা বন্ধ করে 2-3 মিনিট আবারও রেখে দেব, যাতে মাছের মধ্যে মশলা ভালো মতন ঢুকে যায়। মিনিট 3 পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো। আজকের এই সহজ রেসিপিটা কমপ্লিট। তোমরা গরম গরম ভাত দিয়ে অবশ্যই আজকের এই রেসিপিটা ট্রাই করো আর করে জানিও খেতে কিরকম লাগলো।